তিন নম্বর অঙ্কে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় কত শতাংশ। ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখো কিভাবে করা হচ্ছে। 3 নম্বর অঙ্ক। ভূমির ব্যাসার্ধ কত জানি না, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক। ঠিক আছে, আর উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ একক। তাহলে আয়তন কি হবে? আয়তন ভি ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, এখন যদি শঙ্কুটির উচ্চতা 2h একক হয় তাহলে লেখো শঙ্কুর উচ্চতা বলেছে মানে ব্যাসার্ধটাকে একই রেখে উচ্চতাটাকে দ্বিগুণ করা হচ্ছে। তাহলে শঙ্কুর উচ্চতা যদি 2h একক হয় তাহলে আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ, বলতে এখানে আগে এইচ ছিল, এখন হয়ে গেছে 2h। ঠিক আছে, এখন হয়ে গেল কত? 2h। তাহলে আয়তন কত হচ্ছে? দুইটাকে যদি এখানে সামনে নিয়ে চলে আসি তাহলে 2 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে আগের যে আয়তন ছিল তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। খালি লেখাটাকে একটু চেঞ্জ করলাম, এই যে দুইটাকে ফার্স্টে রাখলাম, তারপরে 1/3 পাই আর স্কোয়ার এইচ যেরকম আছে এইচ লিখেছি। তার মানে আগে যদি আয়তন ভি হয়, এখন আয়তন কি হয়ে যাবে? 2v, মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই তো নাকি? তাহলে আয়তন শতকরা কতটা বেড়েছে? আমি যদি এটাকে ভি ধরি তাহলে আয়তন এখন বর্তমানে কি হচ্ছে? সুতরাং আয়তন হবে 2v, মানে আগের আয়তনের দ্বিগুণ হয়ে যাচ্ছে। যেহেতু আগে ভি ইজ ইকুয়াল টু এটা লিখেছিলাম, তো এটার জায়গায় ভি লিখলাম 2v। তাহলে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে আয়তন? তাহলে আয়তন বৃদ্ধি পাবে কতটা? 2v মাইনাস ভি বাই ভি। কেন এটা হলো? কারণ কতটা বৃদ্ধি পেয়েছে, এখন 2v হয়েছে, আগে ছিল ভি, তার মানে বৃদ্ধি পেয়েছে কি করে বের করব? এখন যেটা তার থেকে আগেরটা বাদ দিলে কতটা বৃদ্ধি পেয়েছে সেটা। তাহলে পূর্বের আয়তন কত ছিল? ভি। তাহলে পূর্বের আয়তনের এতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা কত? মানে 100 দিয়ে গুণ করতে হবে, শতকরা যেহেতু বৃদ্ধি কতটা হয়েছে। তার মানে 2v থেকে ভি বাদ দিলে ভি বাই ভি ইন্টু 100। তা ভি বাই ভি করলে, ভি বাই ভি কাটাকুটি করলে তো 1 হয়, 1 ইন্টু 100 মানে হচ্ছে 100। তাহলে কত একক বৃদ্ধি পেয়েছে? 100% বৃদ্ধি পেয়েছে। সুতরাং আয়তন 100% বৃদ্ধি পেয়েছে। তাহলে অপশান কোনটা? এখানের মধ্যে অপশান হচ্ছে ফার্স্ট অপশান, অপশান এ ঠিক। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্কে কি বলেছে? বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ? তাহলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিই, 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান আর একক। ঠিক আছে, শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান আর একক। উচ্চতা
সমান সমান এইচ একক। তাহলে আয়তন কি হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখন কি তোমাকে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা প্রত্যেকটাকে দ্বিগুণ করতে বলেছে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ 2r একক, উচ্চতা 2h একক। তাহলে আয়তন কি হবে 1/3 পাই আর স্কোয়ার মানে 2r স্কোয়ার ইন্টু এইচ মানে 2h। তাহলে লক্ষ্য করো 1/3 পাই এটা 2r স্কোয়ার করলে 4r স্কোয়ার হয়ে যায় ইন্টু 2h। তো 4 দুগুণে 8, 8টাকে আগে লিখলাম আর বাকিগুলো পরে লিখলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। ঠিক আছে, তো আগের বারের মতো এখানে আয়তনটা যদি আমি ভি লিখি তাহলে আগের আয়তনের কত হয়ে গেছে, সুতরাং আয়তন হলো 8v, তাই না? তাহলে কত গুণ বেড়ে গেছে, আগে ছিল যদি ভি আর এখন যদি 8v হয় তাহলে ডাইরেক্ট আমি এটা না লিখেও বলতে পারি আগে ছিল কত 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন হয়েছে 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে 8 গুণ বেড়ে গেছে। সুতরাং আয়তন 8 গুণ বৃদ্ধি পাবে। তাহলে অপশান কোনটা হবে, অপশান ডি। ঠিক আছে, এরপর আসছি আমরা নেক্সট অঙ্ক, যেটা 5 নম্বর অঙ্ক আছে এমসিকিউ। 5 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 এবং তির্যক উচ্চতা বলে দিয়েছে 2l। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তা শঙ্কুর ব্যাসার্ধ কত বলেছে r/2 একক, আর তির্যক উচ্চতা কত বলেছে 2l একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, এটা হচ্ছে এত বর্গ একক। তো পাই আর এর মান এখানে r/2 বলেছে ইন্টু r/2 আর এল এর মান বলেছে 2l, তাই না? এবার যদি আমি এইটাকে পাই আরটাকে রেখে দিলাম আর নিচের দুইটা এর নিচের সাথে গুণ হবে, তার মানে r/4 প্লাস এই দুইয়ের সাথে এই দুই কাটাকুটি হয়ে শুধু এল পড়ে থাকবে। ভালো করে বোঝো ব্যাপারটা, এই যে নিচে দুইটা আছে এটা অ্যাকচুয়ালি পাই আর ইন্টু 1/2 লেখা যেতে পারে। তাহলে 1/2 দিয়ে এটাকে গুণ করলে r/4 আর 1/2 দিয়ে 2lকে গুণ করলে 2 2 কেটে গিয়ে শুধু এল পড়ে থাকবে। বুঝতে পারলে, এত বর্গ একক। ঠিক আছে, তার মানে অপশান কোনটা হবে এখানের মধ্যে, অপশান বি। দেখো পাই আর ইন্টু না হ্যাঁ এল প্লাস r/4, r/4টা পরে লেখা আছে, যে যোগের ক্ষেত্রে এটা ঘুরিয়ে লিখতেই পারি আমি, পাই আর ইন্টু এল প্লাস r/4 একই ব্যাপার, বর্গ একক। তার মানে অপশান কোনটা ঠিক, অপশান বি, অপশান বি রাইট। ঠিক আছে, তারপরে আমরা যে অঙ্ক আসছি, যে বলেছে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। তো বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে শঙ্কুটির আয়তন একই থাকে। তাহলে দেখি ক্যালকুলেশন করে কি আসছে।
13 বি নম্বর অঙ্ক, আর একক ব্যাসার্ধ, আচ্ছা এটা ভূমিতলের ব্যাসার্ধ, হ্যাঁ, আর একক ভূমিতলের ব্যাসার্ধ এবং এইচ একক উচ্চতা বিশিষ্ট শঙ্কুর আয়তন ইজুকাল টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, সরি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, এবার যদি ব্যাসার্ধ যদি অর্ধেক করে দেওয়া হয়, r/2 একক ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা বলেছে দেখো দ্বিগুণ করে দেওয়া হয়, 2h একক উচ্চতা বিশিষ্ট শঙ্কুর আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার মানে r/2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ মানে 2h। ঠিক আছে, এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি 1/3 পাই, এটা আর স্কোয়ার হবে বাই নিচে 2 এর স্কোয়ার মানে 4 ইন্টু 2h। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করবে, এই 2 দিয়ে যদি আমি 4কে কাটি 2 হবে, তার মানে এই 2টা এর সাথে গুণ হলে 1 × 6 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তোমাকে বলেছে শঙ্কুটির আয়তন একই থাকবে, তাহলে আগের ক্ষেত্রে আয়তন কত ছিল? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন কি হলো 1/6 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কি এটা একই হলো? একই হলো কি না? সুতরাং বিবৃতিটি মিথ্যা। আয়তন তো চেঞ্জ হয়ে গেল। এরপরে যেটা বলেছে কি, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ আমরা যখন তোমার তির্যক উচ্চতা বুঝিয়েছিলাম, যখন আমরা একটু একে বুঝিয়ে দিই, বিয়ের 2 নম্বর অঙ্কটা দেখো, আমরা যখন লম্ববৃত্তাকার শঙ্কু এঁকেছিলাম, এটা কি বলেছে? লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা এবং এটা হচ্ছে তির্যক উচ্চতা। এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা কি হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তাহলে অবশ্যই করে এটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দ্বারা বোঝানো হয়। ঠিক আছে, তার মানে এটা বিবৃতিটি সত্য হয়ে গেল। এরপর শূন্যস্থান পূরণ বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। তো এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ কি হবে? দেখো আমি একটুখানি ছবিটা এঁকে দেখাই। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তো বলেছে এবিকে অক্ষ করে যদি আমি একবার পূর্ণ আবর্তন করি তাহলে কি তৈরি হবে? একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হবে। যেখানে এবিকে অক্ষ করে ঘোরানো হয়েছে আর বিসিটা হয়ে যাবে কি হবে? এই শঙ্কুর ব্যাসার্ধ।
তার মানে এই শূন্যস্থান পূরণের জায়গায় আমরা লিখব অ্যান্সার বিসি। ঠিক আছে, তারপর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যদি ভি ঘন একক হয় এবং ভূমিতলের ক্ষেত্রফল যদি এ বর্গ একক হয়, তাহলে উচ্চতা কত? তাহলে দেখো 2 নম্বর অঙ্ক, শঙ্কুর আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তন ইজুকাল টু 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা। ঠিক আছে, তো উচ্চতাকে আমরা লিখি এইচ। এটা আমাদের সূত্র শঙ্কুর আয়তনের, তাই না? তো এখানে তোমাকে যেটা বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যদি ভি ঘন একক আর ভূমিতলের ক্ষেত্রফল যদি এ বর্গ একক হয়, তাহলে শঙ্কুর আয়তন যদি ভি ইন্টু 1/3 ভূমিতলের ক্ষেত্রফল যেটা পাই আর স্কোয়ার লিখেছি সেটাকে ধরতে বলেছে এ, আর উচ্চতার মান জানতে চেয়েছে। তাহলে দেখো এইখানে যদি এইচটাকে রেখে দিই, তাহলে 3 এর সঙ্গে ভিটা গুণ হয়ে যাবে 3v, আর এটা এখানে গুণ আছে, এদিকে নিয়ে এলে ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, সুতরাং এইচ ইজুকাল টু 3v/a, তাই না? তাহলে উচ্চতা হবে 3v/a, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক 3 নম্বর। 3 নম্বরে কি বলেছে? বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতাও সমান, তাদের আয়তনের অনুপাত কত? তাহলে একটা চোঙ আর একটা বলেছে শঙ্কু, দুটো আলাদা আলাদা, কিন্তু তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। তাহলে ধরি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান আর একক আর উচ্চতা সমান সমান এইচ একক। ঠিক আছে, তাহলে চোঙের আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এইচ ঘন একক, আর শঙ্কুর আয়তন কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, এবার তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে, সুতরাং চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন ইজুকাল টু পাই আর স্কোয়ার এইচ। হ্যাঁ, তো পাই আর স্কোয়ার এইচ কেটে যাবে, তার মানে 1/1/3, তার মানে 1 ইন্টু 3 এর 1, তো 1 1 কেটে গিয়ে কত হবে? উপরে 3, নিচে 3:1, অ্যান্সার হবে 3:1। আমি অঙ্ক করতে করতে অডিও অফ করেই করতে শুরু করে দিয়েছিলাম, তো যাই হোক, মানে ভিডিও অফ পজ করে। তো প্রথম অঙ্কটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে আমাদের 14-র 1 নম্বর অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর কি বলে দিয়েছে? উচ্চতা 12 সেমি বলে দিয়েছিল এবং আয়তন বলে দিয়েছিল 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছিল। তো আমরা কি করেছি দেখো, শঙ্কুটির ব্যাসার্ধ 8 সেমি ধরে নিয়েছি, উচ্চতা বলেই দিয়েছে 12 সেমি, আর আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচের মান তো 12 বলে দিয়েছে, তো 3 ইন্টু 12 কাটাকুটি করলে 4, তাহলে 4 পাই আর স্কোয়ার হলো, তাহলে 4 পাই স্কোয়ার আর স্কোয়ার ঘন সেমি। কিন্তু আমাদের অঙ্কের মধ্যে বলে দিয়েছে আয়তন কিন্তু 100 পাই ঘন সেমি, তাহলে আমি লিখতে পারি 4 পাই আর স্কোয়ার ইজুকাল টু 100 পাই।
তাহলে দুদিক দিয়ে পাই পাই কেটে গেল, তাহলে 4r² = 100, তাহলে r² = কী হবে 100/4, তো 100কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 25, তো r² = 25, তাহলে r √25, 25-এর বর্গমূল করলে হয় 5, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 5 সেমি। আর 2 নম্বর অঙ্ক যেটা দিয়েছিল, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। তাহলে আমি ধরে নিলাম শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ r একক, উচ্চতা কত h একক, তির্যক উচ্চতা হচ্ছে l একক। তো শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলটা একটা বৃত্তাকার ক্ষেত্র, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী হয় πr², আর পার্শ্বতলের ক্ষেত্রফল কি শঙ্কুর πrl বর্গ একক। এবার শর্তানুসারে তোমাকে বলে দিয়েছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, অর্থাৎ πrl মানে পার্শ্বতলের ক্ষেত্রফল = ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে √5 × ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে πr²। তো πrlকে যদি আমি πr² দিয়ে ভাগ করি তাহলে কি হবে দেখে নাও, πrl ডিভাইডেড বাই, শুধু পাই দিয়ে ভাগ করি, আচ্ছা πr², তাহলে √5, তাহলে পাই পাই কেটে গেল, আর দিয়ে r² কাটলে r, তাহলে l = কী পড়ে রইল √5 r, এই আরটা এখানে গুণ করে দিলাম। এবারে যদি বোথ সাইড যদি বর্গ করে দিই, উভয় দিকে যদি বর্গ করে দিই তাহলে কি হবে l², আর এটা রাশিটার বর্গ করলে √5-এর বর্গ করলে শুধু 5, আর এটা r² হবে, ঠিক আছে, l² = 5r², ঠিক আছে। এইবার আমরা জানি কি, আমরা জানি একটা সূত্র, তির্যক উচ্চতার সঙ্গে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতার কি সূত্র আমরা জানি, l² = h² + r², তাই তো। তা l² এর ভ্যালু তো আমি জেনে গেছি 5r², তাই তো। এই r²কে এদিকে নিয়ে এলাম -r² = h², এখানে লিখে দিতে পারো যেহেতু l² = 5r², মানটা বসিয়ে দিয়েছি, তাহলে 5r² থেকে r² বাদ গেলে 4r² = h²। তাহলে আমি এটাকে ঘুরিয়ে যদি লিখি h² = 4r², এবার h² এর তলায় আমি যদি r²কে নিয়ে আসি তাহলে 4, নিচে কিছু নেই মানে 1 আছে, তাই তো। এবার ভালো করে দেখবে কিন্তু, বা এটা যদি বর্গমূল করে দিই h/r এর হোল স্কোয়ার, তাহলে এটা হবে 2 এর স্কোয়ার, মানে ডাইরেক্ট বর্গমূল করতে হতাম, দুটো বোথ সাইডকে স্কোয়ার আকারে লিখলাম, তো দুদিক দিয়ে স্কোয়ার তুলনা করে দিলে, আমি একটু পাশে করছি, হ্যাঁ এখানটা, তাহলে কি হবে h/r = 2/1, কিছু নেই মানে নিচে 1, তাহলে শঙ্কুর উচ্চতার ব্যাসার্ধের অনুপাত কত, বা h/r = 2:1, এটাই অ্যান্সার। শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত হবে 2:1। ওকে, 3 নম্বর অঙ্কে যাই। 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যদি v ঘন একক আর ভূমিতলের ক্ষেত্রফল যদি a বর্গ একক এবং উচ্চতা যদি h একক হয়, তাহলে h/v এর মান কত লিখি। তাহলে দেখো এখানে ভালো করে, শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তার মানে আয়তনকে যদি ভি দ্বারা লিখি 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফলকে এ দ্বারা লেখা হয়েছে, আর উচ্চতাকে লিখতে বলেছে এইচ দ্বারা, তাই তো। তাহলে ভালো করে দেখো, তোমাকে বলেছে h/v এর মান বের করতে, তো 3কে যদি এদিকে নিয়ে যাও তাহলে কি হবে 3v = এখানে পুরো থাকবে হচ্ছে h, তো ভিকে এদিকে নিয়ে এসো তাহলে কি হবে ah/v হবে। তোমাকে ah/v এর মান বের করতে বলেছে, বেরিয়ে গেছে 3, ছোট্ট অঙ্ক, ঘুরিয়ে লেখো h/v = 3, মানে পক্ষান্তর করে, এটাই তো জানতে চেয়েছে h/v এর মান কত, তাহলে অ্যান্সার হবে 3। 4 নম্বর অঙ্ক,
ইম্পর্টেন্ট অঙ্ক 4 নম্বর। 4 নম্বর অঙ্কে কি বলেছে লক্ষ্য কর। বলেছে এটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি h একক এবং r একক হয় তাহলে 1/h² আর 1/r² এর মান বের করতে বলেছে। অঙ্কটা একটু লেন্দি অঙ্ক, একটু বোঝার চেষ্টা করবে কারণ অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তো 4 নম্বর অঙ্কটা করছি, দেখো। আগে ধরেই শঙ্কুটির তির্যক উচ্চতা সমান সমান l একক আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে πr/l বর্গ একক। ঠিক আছে, πr/l বর্গ একক। আর শঙ্কুর আয়তন কি হবে? শঙ্কুর আয়তন হবে 1/3 πr²h ঘন একক, কারণ আয়তনের ক্ষেত্রে ঘন কথাটা ইউজ হয়। ঠিক আছে, এবার তোমাকে কি বলেছে প্রশ্নানুসারে কিন্তু বলে দিয়েছে শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে শর্তানুসারে পার্শ্বতলের এই আয়তন 1/3 πr²h = πr/l, এ দুটো সমান। তাহলে এটাকে এরকমভাবে লিখতে পারি πr²h নিচে 3 আর এই πrটা এখানে চলে এলে নিচে πr = l। তাহলে দেখো পাই কেটে গেল, r²কে r দিয়ে কাটলে উপরে r পড়ে আছে একটা, তাহলে উপরে কি পড়ে আছে RH/3 = l। 3 দিয়ে গুণ করলে RH = 3l। ঠিক আছে, এবারে আমি বোথ সাইডকে হোল স্কোয়ার করে দেবো। বোথ সাইডকে হোল স্কোয়ার করলে কি হবে r²h² আর এটা হয়ে যাবে 3l তার হোল স্কোয়ার। একটু লেন্দি হচ্ছে, হ্যাঁ, পার্ট বাই পার্ট করছি বলে। r²h² এটা হবে 9l²। এবার লক্ষ্য করে দেখো r²h 9l² এর ফর্মুলা আমরা কি জানি, l² = r² + h², তাই না? তো এইটাকে আমরা এদিকে নিয়ে যাব, তা r², আচ্ছা, r²/h ডিভাইডেড বাই r² + h² = 9 পড়ে আছে। তো আমি যদি এটাকে উল্টে দিই, তাহলে উপরে হয়ে যাবে r² + h², নিচে হবে r²h, আর এখানে হবে নিচে কিছু নেই মানে এর 1 আছে, তাহলে 1-এর 9। এবার লক্ষ্য করো r²কে যদি r²h দিয়ে ভাগ করি তাহলে r² কেটে গিয়ে 1/h পড়ে থাকবে, প্লাস h²কে, আমি এখানে একটা জিনিস স্কোয়ারগুলো দিইনি, তো h²কে r²h² দিয়ে ভাগ করলে h² কেটে গিয়ে কত পড়ে থাকবে? আচ্ছা, এইখানে তো 1/h² থাকবে আর এখানে 1/r² = 1/9। ঠিক আছে, এটাই অ্যান্সার। তোমাকে এটার মান বের করতে বলেছে। তো এই স্টেপগুলো একটু মাথায় রাখবে, কিভাবে করেছি। স্টেপগুলো ক্লিয়ার না থাকলে পরীক্ষায় করতে কিন্তু দেরি হয়ে যাবে। লাস্ট অঙ্ক 5 নম্বর অঙ্কে চলে আসছি। 5 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 বলে দিয়েছে এবং তাদের উচ্চতার অনুপাত বলে দিয়েছে 2:3। তাহলে চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে? তাহলে ধরি চোঙ ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান 3x, যেহেতু অনুপাত 3:4 বলেছে, 3x ও 4x, এখানে কিন্তু x আনুপাতিক ধ্রুবক, এবং চোঙ ও শঙ্কুর উচ্চতা = 2y ও 3
3y। এইটা এখানে এক্স আর ওয়াই কিন্তু আনুপাতিক ধ্রুবক, মাথায় রাখবে, ঠিক আছে? এক্স আর ওয়াই আনুপাতিক ধ্রুবক। তাহলে আয়তন কি হবে? চোঙের আয়তন, আচ্ছা, চোঙের আয়তন ডিভাইডেড বাই শঙ্কুর আয়তন, এই দুজনের আয়তনের অনুপাত তোমাকে জানতে চেয়েছে। তো চোঙের আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ। পাই চোঙের ব্যাসার্ধ কত? 3x, তাহলে 3x এর হোল স্কোয়ার ইন্টু এইচ কত? এইচ হচ্ছে 2y। আর শঙ্কুর ক্ষেত্রে 1/3 পাই আর স্কোয়ার বলতে এখানে কত হবে? 4x এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা কত? 3y, তাই না? এবার দেখো পাই পাই কেটে দাও, তাহলে এখানে 9x স্কোয়ার ইন্টু 2y, আর নিচে কী হবে? 1/3 16x স্কোয়ার, কারণ 4x স্কোয়ারের হোল স্কোয়ার করলে ইন্টু 3y। তো এক্স স্কোয়ার কেটে দাও। একটু ক্যালকুলেশনটা একটু লেন্দি হচ্ছে। এই তিনটা একের তিনটা উপরে উঠে গেলে গুণ অবস্থায়, তাহলে কী হবে? তিনটা উপরে উঠে যাবে, মানে 6y, আর নিচে হবে শুধু 3y। তো ওয়াই কেটে দাও, 6কে 3 দিয়ে কাটলে 2, তার মানে উপরে 2 নিচে 1, তার মানে হচ্ছে 2:1 অ্যান্সার। ও সরি, আমি এখানে একটা জিনিস খেয়াল করিনি। আচ্ছা, এটা এটা কেটে দিচ্ছে, এটা হয়নি। এইখানের পর আমি এইখানেই করি। 9 পড়ে আছে, 9টা খেয়াল করিনি। 9 দুগুণে কত হবে? 18y, আর এখানে 3 3 কেটে যাবে, নিচে পড়ে আছে 16y। তো ওয়াই কেটে দাও। তা 18কে আর 16কে যদি 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18 ডিভাইড বাই 8 দুগুণে 16, তার মানে 9:8 অ্যান্সার। ঠিক আছে, শেষ। শঙ্কু সবকটা অঙ্ক শেষ।